হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 26শে আগস্ট সোমবার আর সকালে উঠে রান্নাবান্নার তোড়জোড় হচ্ছে। ওদিকে বাবা টিফিন খাবে, একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। আর কারো টিফিন লাগবে না, সকালে সবাই ঘুমোচ্ছে। আর দেখো না, আজকে আবার জন্মাষ্টমী, এক হাতে 3 রকম রান্না করতে হবে। কিভাবে 3 রকম রান্না করছে একা মানুষ, দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে। মানে যখন ভাত ফাত খাওয়ার পালা থাকে না, তখন একটু অসুবিধাই হয়ে যায়। এদিকে তো জানো যে আমাদের কাজের শেষ নেই, ভাগ ভাগ করে রান্না করতে করতে মাথা খারাপ হয়ে যায়। ওদিকে আবার মাঝে মাঝে নিজেদের রান্না বান্না করি না, যখন ধরো ভাত খেতে পারবো না, ডালিয়া খেতে পারি না, দুটো লুচি করলে ভালো হয়। কিন্তু কী বলো তো, পেটে খিদে মুখে লাজ, এক কথায় যাকে বলে, মানে করলে খেতে পারি কিন্তু করারই অভাব। বাবা আজকে কী বলো তো, জোর করে, জানে মেয়ে খাবে না, হয়তো একটু ছাতুগুলো খেয়ে নেবে, নাহলে হরলিক্স 4টে ওইতে তো হয় না এত বড় শরীরটাতে। ওই জন্য খানিকটা জোর করেই বললো আজকে তোর জন্য দুটো খাবার কর। খাবার থাকলে কে না খায়, কিন্তু করার ওই অভাব। ওদিকে দেখো ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আলু চচ্চড়ি করে বাবাকে দিয়ে এসেছি। আর এদিকে দেখো ডিমের তরকারি করব, কারণ মাছ শেষ হয়ে গেছে। আর ইচ্ছে করছিল না যেতে, কারণ না তোমরা তো ভালো করেই জানো আমি ছাড়া আর কেউ দোকান বাজার করার লোক নেই। আর এদিকে না ছোট্ট বাটিতে করে একদম সামান্য ঝোল করে নেব। কী বলো তো, আমার শ্বশুরমশার শরীরটা ভালো নেই, তো ডিমের তরকারি দেবো না, মানে বয়স্ক লোক, গ্যাস অম্বল হয়ে যাবে। মাছ নেই তো কি, এমনি প্লেন পাতলা জিরে ধনে দিয়ে ঝোল করে দেবে, ছোটো বাটিতে এনাফ, জানো তো। চলো রান্নাবান্নাটা করতে থাকি, মানে ভাগ ভাগ করতে করতেই যেন জীবন। তাও আজকে জানো তো টকটা আর করিনি, আর পাচ্ছিলাম না, একার দ্বারা সম্ভব নয়, তো কি করবো তা বলো না। আর তোমাদের দাদার তো যেন সুগার বলে ভাত মানে দুবেলাই ডালিয়া করতে হয় আমার, যেন কাজের শেষ নেই, আর কাজ মানে দিন দিন যেন বেড়েই যাচ্ছে। ওদিকে সবজিটা না সেদ্ধ করা আছে ঝোলের, ওই জন্য একবারে কি করলাম বলো তো, একবারে বসিয়ে দিলাম। আর হলুদটা বেশি পড়েছিল বলে ওপর ওপর ফেলে সামান্য ঝোল মিশিয়ে দিলাম। আর এদিকে একদম ডিমের তরকারির আলুটা কষে নিচ্ছি। আজকে ছোট কড়াটাই বসালাম, বড় কড়া কী বলো তো, অত বড় কড়াটা আর বার করলাম না, 6টা ডিম রান্না হবে। আর বড় কড়াটা এতবারই মাজতেও তো কষ্ট হয় বলো না, যে একার হাতে করা, আর যতই তাড়াহুড়ো করে কাজ করি বা গাজুরি করে করি, কষ্ট তো সবারই হয় বলো না শরীরে। যে গাজুরি করে করেই বলে কোনো মানে কষ্ট হয় না তা তো নয়। চলো এদিকে কিন্তু ডিমের তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে, মানে একদম কষা কমপ্লিট। পরিমাণ মতো জল দেবো, খুব একটা জল হবে না, কারণ 2 ছেলে, ওর কাকা আর বাবা খাবে, আর কেউ খাওয়ার মতো নেই। তাহলে এদিকে তরকারিটা হতে থাক। আর এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, একবারে সুন্দর করে নামিয়ে দিলাম। আর এবার এই যে ডালিয়াটা বসাবো। চলো ডালিয়াটা বসে বসে আবার কি করতে হবে বলো তো, এই গ্যাসের এদিক মুছে মাছে একদম পরিষ্কার করে তারপর লুচি করব, কারণ হচ্ছে ডিম রান্না হয়েছে, ওদিকে পেঁয়াজ ফোড়ন দিয়ে কলমি শাক রান্না হয়েছে, এদিকে আবার ডিম দিয়ে ডালিয়া হচ্ছে। মুছে মাছে একবারে আমার খাবারটা করতে হবে, ইচ্ছেও করে না, ওই জন্য আরও খাবারটা রান্না করি না। কিন্তু ইচ্ছে করে না বললে, আজকে খুব বকুনি খেয়েছি বাবার থেকে, যে নিজেকেও তো খেতে হবে, এত কাজকর্ম করা, যদি পেট ভরে অন্তত সকালে ব্রেকফাস্টে নয় যা খেলাম খেলাম, দুপুরের লাঞ্চে তো পেট ভরে, সে ভাত খাও, রুটি খাও, লুচি খাও, পরোটা খাও কি ডালিয়া খাও, যে যেটাই খায় তাকে তো পেটটা ভরেই খেতে হবে বলো না, নাহলে কি শরীর দেবে। আর এখন যা দিনকার ভেজাল খেয়ে খেয়ে আমাদের শরীরে যেন আর কিছুই নেই। আর এই দিকে খানিকটা রাগ করেই চাটা বসিয়েছি, একে কাজ করে পাচ্ছি না, আর চা চা করে তোমাদের দাদা মাথা খারাপ করে দিচ্ছে জানো। মানে খানিকটা চেঁচামেচি করলাম আর বসালাম। আর এদিকে দেখো না, শান্তি আছে, 2টো গ্যাসে 2টো রান্না হচ্ছে, আর এখানে বাসনপত্র মাজছে। আমি সাধারণত সবসময় এরম করি, যখন ধর 2টো গ্যাসে 2 রকম রান্নাটা বসে গেছে, এদিকে কিন্তু আমি বাসন কোসনগুলো ধুয়ে ধাইনি। মানে ব্যাপারটা কি বলো তো, কাজ কিন্তু তুমি যত ফেলে রাখবে
কাজ পড়ে থাকবে। ওই জন্য কাজ সবসময় না যতটা সম্ভব তাড়াহুড়ো করে করে নেওয়াই আমি পছন্দ করি। আর এদিকে একটু তাড়া আছে বলে যে জল না মানে চাটা চাপা দিয়ে দিলাম যাতে ফুটলে তারপর একদম ইয়ে করে দেবো। মুখটা দেখে বুঝতে পারছে মানে প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে জানো। তারপর একটু তাড়াহুড়ো করছি, বড় ছেলের আন্টির এখানে মানে সত্যনারায়ণ পুজো করছে, একটা ঘর নিয়েছে, ওখানে যাবে। আর ছেলেটা এত বদমাইশ, 11টায় যাওয়ার কথা, সেই 10টা 5 বাজে চলে যাচ্ছে। আনলাম দুটো জলখাবার খেয়ে যা, লুচি করছি দুটো খেয়ে দে যা, যখন দুপুরে হবে তখন প্রসাদ খাবি। মানে একদম খেতে চায় না ছেলেটাকে নিয়ে না, মানে আমার যেন আর সেই যে যাকে বলে একদম যন্ত্রণার শেষ নেই জানো। খানিকটা রাগ করলাম, চেঁচামেচি করলাম, তবে বাবু বসে আছে মানে একদম রেডি হয়ে বইটা পড়ছে, খাবারটা হলে খেয়ে বেরোবে। মানে এত প্রিয়ে, যেখানে বলা হবে ধরো 11টায় যাওয়ার কথা পারলে 10টাতে পৌঁছাবে। মানে আমার শ্বশুর মশাইয়ের মতো হয়েছে। যখন নতুন বিয়ে হয়েছে উনি দোকান বাজার করতেন সমস্ত, এখন তো বয়স হয়ে গেছে বলে অতর্ব হয়ে গেছে, তাই বলে তো সারা জীবন এরা অতর্ব ছিলেন না। তখনও যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, মানে 70-এর বেশি। কিন্তু কি বলো তো, একার হাতে দোকান বাজার করা, সাইকেলও চালাতেন না। কিন্তু কি বলো তো, আর যেখানে কোথাও যাওয়ার কথা থাকলে 1 ঘন্টা আগে। আর বড় ছেলেকে দেখি তো পুরো একদম মানে কি বলো তো, বংশের ইয়ে থাকে, সে মামার বাড়ি হোক বা বাবার বাড়ি হোক, একটা বংশের ধারা দেখবে প্রত্যেক মানুষের মধ্যে থাকে। আর এদিকে আমার ধোয়া মাজা কমপ্লিট, ওদিকে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ময়দাটা মাখছি, অল্প কটা একদম লুচি হবে, বুঝলে তো বন্ধুরা। চলো তাহলে ময়দাটা আমি মেখে নিই এখানে। আর লুচিটা করে, ছোট ছেলেও জানো তো সকাল থেকে কিচ্ছু খায়নি, ওকেও দুটো দেবো, আমারও দুটো জল খাবার খেতে হবে জানো তো। মানে খিদেতে পেট যেন সেই আচর পাচর করছে যাকে বলে। সেই সকাল থেকে উঠে বলো না, কম তো রান্না বান্না হলো না, তাহলে খিদে পাবে না, তার সঙ্গে বাসন মাজা, সবাইকে খেতে দেয়া, ঘর ঝাঁটা, সমস্ত কাজটা আছে, শুধু যে রান্না করে নিলাম তা তো নয়। ওই জন্য রান্নাটা যতটা সম্ভব তাড়াহুড়ো করে করার চেষ্টা করি, যাতে কি বলো তো আরও যে সমস্ত কাজকর্ম আছে সে সমস্ত ওই ঘন্টা ঘন্টা ধরে আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই যে বাসন মেজে দিল, সাবান কেচে দিল, কি ঘরদোর মুছে দিল। আমাকে এখন একাই সমস্ত কাজকর্মগুলো করতে হয়, তাহলে তো আমার সময়ে আমাকে চলতে হবে, বলো না, তোমার সময়ে চললে হবে? ওই জন্য নিজে আগে উঠে কি বলো তো, বাসি কাপড়টা ছেড়ে চা খেয়ে আগে রান্নাটা সেরে তারপর ঘরদোর পরিষ্কার করি, স্নান করি, পুজো দিই, স্নানের আগে জামা কাপড় সাবানে কাচা থাকলে কেচে নিই। মানে একটা যদি সিস্টেমে চলা যায় না জীবনে, তাহলে কি বলো তো, তাহলে দেখবে সেই সিস্টেমে তোমার ঠিক মানে লাইফটা চলবে। আর এদিকে ডালটা সাঁতলাবে, একটু হিং ফোড়ন দিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে সন্ধেবেলা মানে অবস্থা খুব, এত পরিমাণ ঘুমিয়ে পড়েছি, 3টে থেকে যে কখন 7টা বেজে গেছে কী আর বলবো। মানে বাবা ও ঘরে ছিল, চেঁচিয়ে ডাকলো যেন উঠতাম না, মনে হয় হয়তো 9টা বেজে যেত। কী বলো তো, সারাদিনে অত খাটাখাটনি হয়েছে, রান্নাবান্না করেছি, বাসনপত্র মাজা, তারপর মাথায় একটু তেল জল পড়েছে। এই দেখো না, ঘুম থেকে উঠে তোমাদের অবস্থাখানা দেখালাম। আর অনেকক্ষণ বসে রেস্ট নিয়েছি, এখন প্রায় 8টার মধ্যে বাজে। আর এই এক গাফিলতির কাজ, আমার চুল আঁচড়াতে বাঁধতে চাই না একদম, এত সুন্দর চুল, একটু যদি তেল দেওয়া না হয়, চুলটা আঁচড়ানো বাঁধা না হয়, তাহলে চুল কি মাথায় থাকবে? এখন 9:30 মতো বাজে, আর 7টা 10-এ ঘুম থেকে উঠে এত পরিমাণ ঘুমিয়েছিলাম যে চোখ পোকের কি অবস্থা হয়ে গেছিল। আর চলো এবার কটা লুচি করব, ছোলার ডাল তো দেখেছিলে করাচ্ছে, সাথে থাকো। 9:30টার দিকেই এসছে, একপাশে ছোলার ডালটা গরম বসিয়ে দিয়েছি, এদিকে লুচি মানে ভাজি আর দিয়ে দিচ্ছি জানো তো, গরম গরম খেয়ে নে। আবার ছোটোটা না ঘুমোচ্ছে, মনে উঠবে না। সকালে না দুপুরে খাওয়া দাওয়াটা একটু চাপ হয়ে গেছিলো, পেটে ব্যথা, তা ঘুমোক, যদি ওঠে দুটো লুচি তরকারি নয় দিয়ে দেবো, খাবে। আজ বড় ছেলেকে খেতে দিয়ে এলাম, এবার বাবাকে দেবো। মানে সব বসে আছে, সব এক এক করে দিয়ে ছেড়ে দিচ্ছি, ওরাও খেয়ে হালকা হোক আর আমিও কাজে হালকা হই।
তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেয়ার করলাম। দেখলে তো একার হাতে সকালে মানে 3 পদের রান্না করলাম বা 3 আইটেম রান্না করলাম। তাহলে একটা ব্যস্ততা ভরা মানে লাইফস্টাইলের ব্লগ তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার পাশে থেকো এইভাবে।